জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও রবি অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। চতুর্থ স্থান তুলা রাশিতে বুধ অবস্থান করবে স্বাতী নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গল বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, তিথি কৃষ্ণা দশমী, গণ দেবারি। আগামীকালের রাশিফল। মেষ রাশি, পরিবারের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিতে খুশির হাওয়া বইবে। কথার মাধুর্যে সকলের মন জয় করবেন। উচ্চশিক্ষার সুবাদে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। আয় বৃদ্ধি ও দূরে বদলিতে হতাশা বাড়বে। বৃষ রাশি, আপনার কর্মকুশলতায় নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসবে। অহংকার ও আত্মবিশ্বাস ব্যবসা বা কর্মক্ষেত্রে বিপদ বাড়াতে পারে। জীবনদায়ী ওষুধের ব্যবসায় লাভের যোগ। মিথুন রাশি, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায়ীরা বুঝে ব্যবসায় লগ্নি করুন। প্রতিযোগিতায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ার প্রবল যোগ। নামী কোনো বহুজাতিক প্রতিষ্ঠানেও কর্মপ্রাপ্তি সম্ভব। কর্কট রাশি, কর্মক্ষেত্রে অতি উচ্চাসা কর্মজীবনে বিপদ বাড়াতে পারে। ধৈর্য ধরলে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে পদোন্নতির যোগ। গুরুত্বপূর্ণ দরকারি কাজগুলি আজই শেষ করুন। সিংহ রাশি, কর্মস্থলে গোলযোগ দেখা দিলেও বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ করুন। বুকে কোনো রকম যন্ত্রণা হতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতা ও কর্মকৃতিত্বে প্রভাব প্রতিপত্তি বাড়বে। রাজনৈতিক নেতাদের জনসমাজে সম্মান বৃদ্ধির যোগ। কন্যা রাশি, ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ। সম্মান নষ্ট হতে পারে এমন কাজ করবেন না।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। অজানা সংস্থায় চাকরি করার আগে ভালো করে খোঁজ নিন। তুলা রাশি, সরকারি বা সমতুল মানের চাকরি পাওয়ার যোগ। সৃজনশীল ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ। মানসিক হতাশা ও দুশ্চিন্তায় চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হতে পারে। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, অ্যানিমেশন বা মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধির যোগ। ব্যবসাতেও লাভের যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে থাকা বিয়ের সম্বন্ধ পুনরায় পাকা হবে। ধনুরাশি, গোপন শত্রুরা শক্তিশালী হলেও ভয় পাবেন না। সুন্দরী কোনো মহিলার দ্বারা সম্মানহানি হতে পারে। অত্যাধিক ক্রোধী মনোভাবে কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের জটিলতায় মানসিক শান্তি নষ্ট হবে। মকর রাশি, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। সহকর্মীর প্রেমের প্রস্তাব পেয়ে আত্মহারা হবেন না। সন্তানের কর্মকৃতিত্বে বা সরকারি চাকরি প্রাপ্তিতে স্বস্তি পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। কুম্ভ রাশি, বাবার সঙ্গে মতবিরোধে গৃহ নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হবে। মায়ের সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হবার যোগ। গৃহ নির্মাণে ব্যাংক ঋণ মঞ্জুরে আর্থিক সংস্থান হবে। মীন রাশি, অভিনেতা, সঙ্গীত শিল্পী বা কলাকারদের রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনার ভাগ্যে পরিবর্তন আনবে। নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসবে। সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালীর সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। দেবী দুর্গা যখন চণ্ড ও মুন্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই কৃষ্ণবর্ণা দেবী, যিনি হলেন কালী। কালের বিবর্তনের যুগে যুগে বিভিন্ন সময়ে অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালী রূপ ধারণ করেছেন। যেমন দক্ষিণা কালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুজ্জকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী, মহাকালী, আদ্যা কালী। আজ আলোচনা করব মা চামুণ্ডা কালীকে নিয়ে। দেবী মাহাত্ম্যম অনুসারে রক্তবীজ দৈত্যের রক্ত পান করে তিনি চামুণ্ডা নামে পরিচিত হন। এই কারণে তাকে দেবী কালীরই একটি রূপ হিসেবেও বিবেচনা করা হয়। এই দেবীকে প্রায়শই ভয়ঙ্কর এবং অসুর বিরোধী দেবী হিসেবে চিত্রিত করা হয়।
দেবী মাহাত্ম্যের পরবর্তী অধ্যায়ে জানা যায়, শুম্ভ নিশুম্ভের সৈন্যবধের উদ্দেশ্যে দেবী দুর্গা নিজ দেহ থেকে মাতৃকাগণের সৃষ্টি করেন। বরাহ পুরাণেও রক্তবীজের উপাখ্যানটি উল্লেখিত আছে। কিন্তু এই কাহিনী অনুসারে মাতৃকারা একে অন্যের দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন। চামুণ্ডা উৎপন্ন হন দেবী নারসিংহীর পা থেকে। বরাহ পুরাণে অবশ্য কালী ও চামুণ্ডাকে দুই পৃথক দেবী রূপে উল্লেখ করা হয়, যা দেবী মাহাত্ম্যে করা হয়নি। দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে সৃষ্টি কৌশিকী ভ্রুকুটি থেকে চণ্ড ও মুণ্ড বধের নিমিত্ত দেবী চামুণ্ডার উৎপত্তি হয়। এই কারণে তিনি পার্বতীর একটি রূপ। মৎস্য পুরাণ থেকে অবশ্য চামুণ্ডার উৎপত্তি সংক্রান্ত একটি সম্পূর্ণ পৃথক কাহিনী পাওয়া যায়। এই উপাখ্যান অনুসারে অন্ধকাসুর বধের সুবিধার্থে পার্বতী মাতৃকাগণের সৃষ্টি করেন। রক্তবীজের মতো অন্ধকাসুরেরও ভূপতিত রক্তবিন্দু থেকে অসুর সৃষ্টির ক্ষমতা ছিল। চামুণ্ডা ও অন্যান্য মাতৃকাগণ তার রক্ত পান করে শিবকে অসুর বধে সাহায্য করেন। চামুণ্ডা কালী হলেন কালীর একটি ভয়ঙ্কর ও প্রসিদ্ধ রূপ, এবং পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন। কথিত আছে চামুণ্ডার আবাসস্থল হল শ্মশানভূমি বা ডুমুর গাছ। আনুষ্ঠানিকভাবে পশু বলি দিয়ে ও মদ্য নিবেদন করে এই দেবীর পূজা করা হয়। প্রাচীনকালে চামুণ্ডার পূজায় নরবলিও দেওয়া হতো। চামুণ্ডা প্রকৃতপক্ষে একজন অনার্যা দেবী ছিলেন। পরবর্তীকালে তাকে হিন্দু ধর্মে গ্রহণ করা হয় এবং অষ্টমাতৃকা বা অষ্টশক্তির অন্যতমা রূপে চামুণ্ডা হিন্দু দেবমণ্ডলীতে স্থান পান। প্রথম লটারি বিজেতা কোয়েল সরকার। জন্ম তারিখ 17/12/1986। জন্ম সময় সকাল 9:15। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন মকর, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকা ভীষণ বুদ্ধিমতী, প্রতিটা পদক্ষেপ মেপে ফেলেন এইরকম ধারণা তার। জন্মছক খারাপ নয়, চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবেন। তৃতীয়াতে রাহু ও একাদশে বুধ ও লগ্নিপতি শনি থাকায় উচ্চশিক্ষা ও জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। সৃজনশীল কর্মেও দক্ষতা থাকবে। তবে দ্বিতীয়াতে মঙ্গল, বৃহস্পতি ও দ্বাদশে রবি এবং চন্দ্র কেমেদ্রুম দোষ করায় বিয়ে বা বিয়ে পরবর্তী জীবন সুখের নয়। দ্বিতীয় লটারি বিজেতা তাপস কুমার দাস। জন্ম তারিখ 13/9/1966। জন্ম সময় রাত 7:38। জন্মস্থান বাঁকুড়া। জাতকের লগ্ন মেষ, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতকের লগ্নে রাহু থাকায় উচ্চাকাঙ্ক্ষা থাকবে। চতুর্থে বৃহস্পতি তুঙ্গি থাকায় ভালো ফল দেবে, কিন্তু মঙ্গল নিচস্থ থাকায় গৃহে প্রবল অশান্তি থাকবে। পঞ্চমে একাধিক গ্রহ রবি, বুধ, শুক্র ও চন্দ্র থাকায় মনের শান্তি বিঘ্নিত হবে। আপনি যথেষ্ট মানিয়ে চলার চেষ্টা করেন, তা সত্ত্বেও ঝামেলায় জড়িয়ে পড়েন।
দশমপতি ও একাদশপতি শনি দ্বাদশে থাকায় ব্যবসা না করে দূরে চাকরি করলে ভালো ফল পেতেন। শরীর ভালো যাবে না। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।